গাইস, আপনাদের সামনে নিয়ে আসলাম আমার নতুন ফোনের আনবক্সিং। তো ফাইনালি S24 আলট্রা নিয়ে নিলাম। তো প্রথমেই আমি কাটার হাতে নিয়ে মাঝখান দিয়ে কাটা শুরু করলাম। তো আমি বুঝতে পারতেছিলাম না যে কেমনে কাটাম। তো আমি অনেক এক্সাইটেড ছিলাম যেহেতু নতুন ফোন, আবার কেমনে আনবক্সিং করাম ওইটাও বুঝতে পারতেছিলাম না। পরে ওইখানে দোকানের মালিকের একটা ছেলে ছিল, ওই ছেলে দেখাই দিছে আমারে যেমনে খুলতে হয়। অনেক ভালো ছিল দোকানের মালিকের ছেলেটা, সবকিছু দেখাই দিছে আমারে কেমনে আনবক্সিং করতে হবে, কেমনে অন করতে হবে। তো ফোনটা হাতে নিয়ে ফিলটাই অন্যরকম, মানে আমি অনেক খুশি ছিলাম আর কি ফোনটা নিয়ে। তো অনেক দিনের শখের ফোন। তো আপনারা যারা ফোন সম্বন্ধে অভিজ্ঞ আছেন, ভালো বোঝেন, তারা তো জানেন S24 আলট্রা ফোনটা কেমন। তো ফাইনালি টাকা টুকা দিয়ে দিলাম ওদের, ফোন চেক টেক কইরা। তো ফিল একটা থাকবে অন্যরকম, ভালো লাগাও কাজ করে। নতুন নতুন ফোন কিনছি তো অনেক শখের ফোন আর কি, মানে অনেক অনেক দিন ধরে টাকা টোকা জমায় কিনলাম, অনেক কষ্টের টাকা দিয়া। তো একটা ঝামেলায় আছি, ওইটা উপরে একটা গ্লাস লাগাইতে বলছিলাম দোকানদাররে। তো বলতেছে যে উপরে গ্লাস লাগাইলে ফিঙ্গারে কাজ করবো না। তো এটা কি নামাই না পারা যা বলেন তো? এত দামি একটা ফোন কিনলাম, এখন যদি গ্লাসই না লাগাইতে পারি, আমার সেফটি প্রোটেক্ট না লাগাইতে পারি, তো পরে অনেক কথাবার্তা বললাম ওদের সাথে। বলতেছে এটার সিস্টেম এরকম, ওটা এরকমই বাইর করছে। তো একটা আছে যেটা গ্লো দিয়া লাগায়, মানে আটা দিয়া লাগা, ওইটা আবার ডিসপ্লে সমস্যা হইতে পারে ভবিষ্যতে। ওইটা লাগাইলে ফিঙ্গারে কাজ করবো ঠিকই, কিন্তু ডিসপ্লে সমস্যা হইতে পারে। পরে গ্লাস লাগাইলাম, না পড়লাম। আল্লাহ হাফেজ।